তারপরে অটো শর্ট সার্কিট হয়েছিল, কিন্তু বলার পরে উনি বলছে এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। যখনই শর্ট সার্কিট হয়েছে ফোনটাতেই 20 মিনিট আগুন জ্বলছে, এই ফোনটাতেই 20 মিনিটে পুরোটাই জলসে গেছে এই সাইডটাই। ওয়াইফাই এর যে তারগুলা ওইটার থেকেই সূত্রপাত। মূলত হচ্ছে যে এখানে অনেকদিন ধরেই অনেকগুলা তার হচ্ছে যে আপনার ওয়াইফাইয়ের এরপরে হচ্ছে যে আপনার ওই কি বলে এই ডিশের তার, অনেকগুলা তার অনেকদিন ধরে এখানে ঝুলে আছে। আর কিছুদিন পর পর এখানে শর্ট সার্কিট হয়। তো গতকালকে হচ্ছে যে আপনার ডিশের তারের একজন লোক হচ্ছে যে তার লাগাইতে আসছে, তারপরে অটো শর্ট সার্কিট হয়েছিল, কিন্তু বলার পরে উনি বলছে এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। কিন্তু ওই ঘটনাটা আজকে পুনরাবৃত্তি হয়েছে, ওইখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে মোটামুটি এদিক দিয়ে সব তার পুরা কিউবিস্টোর অনেকটাই ক্ষতি হয়েছে। আল্লাহ রক্ষা করছে, যদিও হচ্ছে যে অনেকগুলা তার এখানে পুরা হয়েছে আর কি, ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। দোকান আমাদের সাইনবোর্ড তো অলরেডি হচ্ছে যে তাপের কারণে হচ্ছে যে সাইনবোর্ডের ব্যানার টানা পুরা গেছে, আমাদের বেল সাইন পুরা একবারে শেষ। হ্যাঁ, তো আর আমাদের কারেন্টের মেইন তার হচ্ছে যে পুরা শেষ। মোটামুটি আমাদের কি বৃষ্টিতে বেশি এফেক্ট করছে এই কারণ লাগার কারণ, যেহেতু আমরা একদম কারেন্টের সম্মুখে ছিলাম, এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের কি বৃষ্টি আউটলেট আর কি। ফায়ার সার্ভিস আমরা যখনই ফোন করছি ওনারা হচ্ছে যে বেশি সময় নেয় নাই, 15 থেকে 20 মিনিটের মধ্যে আসছে। আর সবচেয়ে বড় সমস্যা রোজবি পয়েন্টে জ্যাম ছিল, যার কারণে এখানে একটু সময় লাগছে, না হলে হচ্ছে যে ওনারা দ্রুত সময়ের মধ্যে আসছে। ওনারা আইসা হচ্ছে যে 5 মিনিটের মধ্যে মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে নিছে। তার আগেই হচ্ছে যে আমরা যারা লোকালি পাবলিক ছিলাম আমরাই হচ্ছে যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের যে গ্যাস ছিল ওইটা আমরা স্প্রে করছি, আর পাশাপাশি আমরা নিজেরা আমাদের এখান থেকে পানি নিয়ে তারপরে আমরা হচ্ছে যে নিক্ষেপ করে মোটামুটি কন্ট্রোল আনার চেষ্টা করছি। যখনই শর্ট সার্কিট হয়েছে ফোনটাতেই 20 মিনিট আগুন জ্বলছে, এই ফোনটাতেই 20 মিনিটে পুরোটাই জলসে গেছে এই সাইডটাই। এবং আমার যে উপশহরের কিউবিস্টোর যে আউটলেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডটা পুরোপুরি শেষ হয়ে গেছে এবং আমরা তো একেবারে ফ্রন্টে ছিলাম, সামনে ছিলাম, এই কারণে আমাদের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। এই যে অবস্থায় শহরের ভিতরে যে কেবলগুলা কারেন্টের সাথে যে কেবলগুলা টানা হয়, এগুলো সম্পূর্ণ মানে কি বলবো, আমরা তো বলার কিছু নাই, আমরা সাধারণ মানুষ, কিন্তু এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলো হস্তক্ষেপ নেওয়া উচিত। আর এই যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনা তো হয়তো আরো বড় কিছু হতে পারতো। যখন বিদ্যুৎ যায় আর যাওয়া থেকে আসা পর্যন্ত দেখেন একটা যে কোনো লাইনে ঠাস করে একটা আগুনের সূত্রপাত ছোট্ট করে, ওইটার থেকেই যখন এটার ডিস্টেন্সটা একদম দূরত্ব কম থাকে ওইখান থেকেই সূত্রপাত হয়। এবং পাশাপাশি নিয়ারেস্ট আপনার এই মাসখানেকের মধ্যে এবিসি পয়েন্ট থেকে এই ইবল পয়েন্ট পর্যন্ত আমার দেখা 4-5টা দুর্ঘটনা ঘটছে আপনার দাউ দাউ করে। আমার বাসার সামনে একদিন সকালবেলা 5:30টার সময় একটা হয়েছে, ঠিক 3 দিন ছিল না ইলেকট্রিসিটি। এটা শুধু এই উপশহরের সমস্যা নয়, আস্তা সিলেটের এই সমস্যা, জিন্দাবাজার আর এই দরগা পরে সবারই এই সমস্যা, আমাদের উপশহরের এই সমস্যা। এই লাইনগুলা যথাযথভাবে আনা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করি আগামীতে সবাই উদ্যোগ নিলে, নতুন মেয়র সাহেব সহ সবাই মিলে এই একটা বিহিত ব্যবস্থা করবেন। শুধু এটা উপশহরের সমস্যা নয়, সিলেট অঞ্চলের 2-1টি জায়গা পরে বাকি সব জায়গারই একই সমস্যা।